সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় রসুল, রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি রওয়ায়াত কিতাবের মধ্যে আসছে মুসনাদে আহমদের মধ্যে, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, একবার সকালে আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকে আনন্দের প্রভাব ছিল। অর্থাৎ আমার নবীর চেহারা মুবারক খুশি, আনন্দময়। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ জিজ্ঞাসা করলেন, দেখুন আমার নবীর সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণের চিন্তা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি কেমন গভীর মনোযোগ থাকতো যে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ এর কারণ জিজ্ঞাসা করল। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন। কে বার্তা পাঠিয়েছেন? কি বার্তা পাঠিয়েছেন? এটাই তো শুনব। হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য 10টি নেকি লিখব। আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? বার্তা পাঠিয়েছেন। কেমন বার্তা? যে আপনার উম্মত কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য 10টি নেকি লিখব, তার 10টি গুনাহ ক্ষমা করব, 10টি মর্যাদা বৃদ্ধি করব এবং সেই পরিমাণ রহমত প্রেরণ করব। তো এখন আমার নবীর উম্মত কি করবে? জি পড়ব। কে কে পড়বে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমার নবীর উপর আমরাও দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল জামিউস সগীর কিতাবের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে মুবারকা, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন, ইলমে দ্বীন শিকার জন্য সম্পূর্ণ বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব, আদব সহকারে বসবো, বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুক যেন আমরা বয়ানের পর রবের দরবারে দোয়াও করতে পারি। এ আশিকানে রাসূল, আজকে বয়ানের বিষয় এসেছে অনেক গুরুত্বপূর্ণ।
আপনি বলবেন হুজুর কেমন গুরুত্বপূর্ণ বয়ান? বয়ানের বিষয় হচ্ছে দ্বীনি ইজতিমার বরকত। কিসের বরকত? আমরা ইজতেমায় এসেছি আজকে, জি, কি বরকত, কি ফায়দা? জি, কেন আসছি? দাওয়াত ইসলামী প্রতি সপ্তাহে ডাকে, কোন সপ্তাহে গ্যাপ নাই, প্রতি সপ্তাহে বলে কোথায় আসেন? হুজুর আমার কাজ আছে, ব্যবসা আছে, চাকরি আছে, পড়াশোনা আছে। এখন প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামী ওয়ালাদের খাই কোনো কাম নেই, শুধু আমাদেরকে বলে ইসলামায় আসো, শুধু আমাদেরকে বলে বাস ভর্তি করে আসো, নিজেও আসো, বাকিদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসো। বলে না? আপনাদেরকে বলে? তো কেন বলে? কি ফায়দা, কি লাভ? আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা এটা জানব। লাভ তো আছে না, নাইলে তো করতো না। আছে তো আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমার মধ্যে উপস্থিত হয়েছি। সাপ্তাহিক ইজতিমায় 12টি দ্বীনি কাজের মধ্যে অন্যতম একটি দ্বীনি কাজ, যেটা আমরা সাপ্তাহিক ইজতিমায় এসেছি। এটা দাওয়াত ইসলামের 12টা দ্বীনি কাজ আছে। কয়টা? এর মধ্যে একটা অন্যতম দ্বীনি কাজ, এটার নাম সাপ্তাহিক ইজতিমা। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মৌলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া যখন দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ শুরু করলেন, তখন সর্বপ্রথম এই দ্বীনি কাজের মাধ্যমে দাওয়াত ইসলামীর সূচনা করলেন। দাওয়াত ইসলামীর শুরু হয়েছে এই কাজের মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে দাওয়াত ইসলামীর শুরু। হ্যাঁ, আল্লাহ পাক এই কাজের মধ্যে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এই ইজতিমা বেড়েই চলল। আলহামদুলিল্লাহ, পুরা বিশ্বে হাজার হাজার জায়গায় সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা এখন অনুষ্ঠিত হয়। আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে এই প্রথম দ্বীনি কাজ অর্থাৎ সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমার অনেক বরকত রয়েছে। এই ইজতিমার মাধ্যমে মাদানী কাফেলা তৈরি হয়েছে। মাদানী কাফেলার আগে কোনটা ছিল? সাপ্তাহিক ইজতিমা। এখান থেকে এটা বাড়তে বাড়তে এখান থেকে মাদানী কাফেলা তৈরি হয়েছে, এর মাধ্যমে মুবাল্লিগ তৈরি হয়েছে, এটার বরকতে দাওয়াত ইসলামীর জনশক্তি গঠিত হয়েছে। অতঃপর আলহামদুলিল্লাহ এই দ্বীনি কাজ বৃদ্ধি পেতে পেতে আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আর এই দ্বীনি ইজতিমার কেমন গুরুত্ব, ইম্পর্টেন্স রয়েছে, এর ঐতিহাসিক মর্যাদা কি? এটার ঐতিহাসিক মর্যাদা আছে। এই ইজতিমার মাধ্যমে আমাদের কি কি দ্বীনি এবং দুনিয়াবি উপকার হবে, এটার মধ্যে কি কি উপকার আছে? দ্বীনি কি উপকার আছে, দুনিয়ার কি উপকার আছে? আপনি বলবেন হুজুর ইজতিমায় আসলে দুনিয়ারও লাভ হয়? হ্যাঁ, দুনিয়ারও ফায়দা হয়। কি ফায়দা শুনবো ইনশাআল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহুল কারীম এই বিষয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করব। হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এর মধ্যে বর্ণিত রয়েছে একটি হাদিসে মুবারকা, মনোযোগ দিয়ে শ্রবণ করব যেন বুঝে আসে। মসজিদে নববী শরীফের একটি পবিত্র জায়গা ছিল। নবীদের মধ্যে সবচেয়ে বড় খতিব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। ওই জায়গায় কে উপবিষ্ট ছিলেন? ইমামুল আম্বিয়া, বলা হচ্ছে নবীদের মধ্যে সবচেয়ে বড় খতিব ইমামুল আম্বিয়া। ইনি ওই জায়গার মধ্যে কি ছিলেন? এই জায়গাটা কোথায়? মসজিদে নববী। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে উপবিষ্ট ছিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ উপস্থিত ছিলেন। ওখানে কারা উপস্থিত? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ উপস্থিত। আর একটি ইজতিমা বা হালকা আকারে দরস
বয়ান, জিকির, আজকার ইত্যাদির ধারাবাহিকতা চলমান ছিল। সেখানে কি চলছিল? ইজতিমা বা হালকা দরস ও বয়ান, সেখানে জিকির আজকার এটা কি আছে? জারি আছে। সুবহানাল্লাহ, কতই না সুন্দর, অনন্য ভালোবাসাপূর্ণ ঈমান উদ্দীপক দৃশ্য ছিল। তাই আমরাও যদি সেই ইজতিমায় থাকতে পারতাম, আমার নবীর জিয়ারত করতে পারতাম, তাই আমরাও যদি সেই হালকার মধ্যে, সেই বয়ানের মধ্যে শামিল থাকতাম, আমরাও আমার নবীর সাহাবাই কিরামদের সোহবত পেতাম। আমরা তো পাই নাই, ওই জামানায় আমরা আসি নাই। তো এটা কেমন বরকতময় ছিল? মসজিদে নববী, মদিনা শরীফ, আমার নবী বয়ান ফরমাচ্ছেন, হাই সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ সেখানে কি আছেন? উপবিষ্ট আছেন, দরজ বয়ান চলছে। কেমন সুন্দর মনোরম দৃশ্য হবে সেটা, দেখতে তো পারি নাই, শুধু হাদিসে মুবারকা থেকে, কিতাব থেকে শুনছি। আমাদের শুনতে এরকম লাগতেছে, যদি থাকতাম কেমন না। এ আল্লাহ, এই বরকতময় মেহফিলের উসিলায় তুমি আমাদের ইজতেমাকে কবুল করে নাও। যাই হোক, বর্ণনাকারী বলেন নুরানি মাহফিল সজ্জিত ছিল, নুরানি মাহফিল চলমান। এরই মধ্যে তিনজন ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করে যাচ্ছে। ওই পথ দিয়ে তিনজন ব্যক্তি কি হচ্ছে? যখন তারা দেখলো যে মসজিদে নববী শরীফে নুরানি মাহফিল চলমান, নুরানি মেহফিল চলমান আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণকে প্রশিক্ষণ দিচ্ছেন, তখন তাদের মধ্য হতে একজন তো আপন গন্তব্যে চলে গেল। তিনজনের মধ্যে একজন চলে গেল, বাকি দুইজন মসজিদে বসে গেল। সেই দুইজনের মধ্যে একজন খালি জায়গা দেখে, এখানে খালি জায়গা, এদিকে খালি জায়গা, বুঝানোর জন্য বলতেছে। বাকি যে দুইজন ছিল এদের মধ্য থেকে একজন খালি জায়গা দেখে, ওই খালি জায়গায় বলা হচ্ছে, খালি জায়গা দেখে সামনে অগ্রসর হয়ে সেখানে বসে গেল। অপরজন আরেকজন ছিল দুইজনের মধ্যে, সে কোনো জায়গা পেল না। তখন সে কি করলো? যার কারণে তিনি সবার শেষে যেখানে জায়গা পাইছে ওখানে বসে গেছে। বলা হচ্ছে যার কারণে তিনি সবার শেষে বসে গেল। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরস বয়ান ইত্যাদি থেকে অবসর হলেন, দরস ও বয়ান শেষ হলো, তখন ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে তিনজন লোকের ব্যাপারে জানাবো না? আমার নবী ফরমাচ্ছেন, আমি কি তোমাদেরকে তিনজন লোকের ব্যাপারে জানাবো না? হাই, তাদের মধ্য হতে একজন আল্লাহ পাকের নিকট আশ্রয় নিল, তো আল্লাহ পাক তাকে আপন আশ্রয় প্রদান করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, তাদের মধ্য থেকে একজন আল্লাহ তাআলার কাছে কি নিল? আশ্রয় নিল, আর আমার আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করলেন। দ্বিতীয়জন লজ্জা করলো, দ্বিতীয়জন লজ্জা করলো, এই কারণে আল্লাহ পাকও লজ্জা করলেন। এখন আপনি বলবেন দ্বিতীয়জন কে ছিল? বলা হচ্ছে তৃতীয়জন বিমুখ হলো, দ্বিতীয়জন মুখ ফিরিয়ে নিল, বিমুখ হয়ে গেল। তখন আল্লাহ পাকও তার থেকে বিমুখ হয়ে গেল। তখন আল্লাহ পাকও মুখ ফিরিয়ে নিলেন, বিমুখ হলেন। প্রিয় ইসলামী ভাইরা, অর্থাৎ তৃতীয়জন বিমুখ হলো, আল্লাহ পাকও তার থেকে বিমুখ হলেন। এই হাদিসে পাকের ব্যাখ্যায় উলামায়ে কিরাম বলেন, এই হাদিসের সারাংশ হলো, সেই তিনজন লোকের মধ্য থেকে প্রথম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুবারক মজলিস
অর্থাৎ মসজিদে নববী শরীফে সজ্জিত সেই পবিত্র মাহফিলে সামনের জায়গা খুঁজে নিয়ে, সামনের যেই জায়গা খালি ছিল সেটা খুঁজে তালাশ করে অন্বেষণ করে সেই জায়গা খুঁজে বের করে নিয়েছিল। সুতরাং আল্লাহ পাক তাকে তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটে জায়গা করে দিলেন। ওই ব্যক্তি, তিনজনের মধ্যে যে ব্যক্তি জায়গা পেল, সামনে এসে কি হয়ে গেল? বসে গেল। তার ব্যাপারে বলা হচ্ছে সুতরাং আল্লাহ তাআলা কেমন দয়া করলেন, এর উদ্দেশ্য হতে পারে যে সেই নেক আমলের বরকতে কিয়ামতের দিন তাকে আরশের নিচে জায়গা দান করা হবে। দ্বিতীয় কে? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লজ্জা করেছিলেন। ইনার কাছে একটু লজ্জা এসেছে, শরম এসেছে, জায়গা খালি নাই, আমি ওখানে কোথায় বসবো? তো লজ্জা করেছিলেন যে তিনি বয়ান করছেন আমার নবী, তাই তিনি পিছনে বসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর বাণীগুলো শোনার মধ্যে মগ্ন হয়ে গেলেন। ওই যে জায়গা পাই নাই, সে পিছনে বসে গিয়েছে, যেখানে জায়গা পেয়েছে পিছনে বসে গিয়েছে। তো বলা হচ্ছে সে এই কাজের মধ্যে মগ্ন হয়ে গেলেন। এই আদবের কারণে, এই আদবের বরকতে আল্লাহ পাকও তার প্রতি লজ্জা করলেন, অর্থাৎ তার উপর দয়া করলেন এবং গুনাহসমূহ ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা তার প্রতিও কি করে দিলেন? সে লজ্জা পেয়েছে। আল্লাহু আকবার। দ্বীন ইসলামের কেমন বরকত আরো শুনবো ইনশাআল্লাহ। আর তৃতীয় ব্যক্তি, কোন ব্যক্তি? যে কি করেছিল? মুখ ফিরিয়ে নিয়েছিল, বিমুখ হয়ে গিয়েছিল, বসে নাই, চলে গিয়েছে তার গন্তব্যে। বলা হচ্ছে সম্ভবত মুনাফিক ছিল, সে কোন ধরনের অক্ষমতা ছাড়া বিমুখ হলো, অর্থাৎ তার কোন ধরনের অপারগতা ছিল না, অক্ষমতা ছিল না, মানে কোন ধরনের সমস্যা ছিল না। এখন মনে করেন অনেকেই এমন হয় যে সমস্যার কারণে বসতে পারে নাই, বা কোন ধরনের বিমারি রোগের কারণে বসতে পারে নাই, বা আর্জেন্ট কোনো সমস্যা হয়ে গেছে এই জন্য বসতে পারে নাই, এমনও তো হইতে পারে না। বলা হচ্ছে এই ব্যক্তির কোন ধরনের কি ছিল না, অক্ষমতা ছিল না, এটা ছাড়াই সে বিমুখ হলো। এর পরিণাম এটা হলো যে আল্লাহ পাকও তার প্রতি বিমুখ হলো, অর্থাৎ আমার রবের রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ পাকের রহমত থেকে সে কি হয়ে গেল? বঞ্চিত। প্রিয় ইসলামী মেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাকে আমাদের জন্য অনেক অনেক বড় নসিহত রয়েছে, শিক্ষা রয়েছে। উদাহরণস্বরূপ এই হাদিসে পাক থেকে জানা গেল যে মসজিদে দ্বীনি হালকা ইজতিমার আয়োজন করা এটা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। এটাও জানা গেল যে এমন মজলিস, মেহফিল, দ্বীনি ইজতিমা যেখানে ইলমে দ্বীন শেখানো হচ্ছে, সেই মজলিসে উপস্থিত হওয়া ব্যক্তি আল্লাহ পাকের হেফাজত ও তার আশ্রয়ে চলে আসে। হ্যাঁ, আল্লাহ পাকের হেফাজত এবং তার আশ্রয়ে চলে আসে, এবং সে হলো ওই সৌভাগ্যবান যার জন্য ফিরিস্তা তাদের নিজেদের ডানা বিছিয়ে দেয়। হাদিসে পাকের মধ্যে আরো আসছে দ্বীনি ইজতিমা। যখনই আপনি দ্বীনি ইজতিমা, মেহফিল বা ইলমে দ্বীন শিখানোর হালকার মধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়, তবে এটা চেষ্টা করা উচিত যে যতটুকু সম্ভব মুবাল্লিগের নিকটবর্তী হয়ে, কাছাকাছি হয়ে বসুন, যাতে তার কথা সহজে এবং মনোযোগ সহকারে শোনা যায়, বোঝা যায়। আপনি দেখবেন আমাদের অনেক ইসলামী ভাই আছে, ইনারা একেবারে ঠিক সামনে গিয়ে বসবে, আগে থেকে প্ল্যানিং করে বসবে, একটু যেন মনোযোগ, অন্যমনস্ক না হয়। এটা আদব। কারণ এই হাদিসে মুবারকার মধ্যে, বুখারী শরীফের এই হাদিসে মুবারকার মধ্যে আমরা শুনেছি এক ব্যক্তি, আমার নবীর এক সাহাবী রাসূল,
সে যেখানে সামনে জায়গা খুঁজে নিয়ে সেখানে বসে গিয়েছে, আর বলা হচ্ছে আমার আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করেছে। হ্যাঁ, আর যদি ইস্তেমার মাহফিলে দিনী হালকায় জায়গা খালি থাকে তবে তা পূরণ করে নেওয়া উচিত। দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি মাহফিলে আগত এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে অমুক জায়গাটি খালি, তখন তিনি সেখানে গিয়ে বসলেন। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, সে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইলো, আল্লাহ পাক তাকে নিজের আশ্রয় দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরও উচিত যে যখনই দ্বীনি ইসলামাই মাহফিলে ইলমে দ্বীনের হালকায় আমরা উপস্থিত হব, তখন বিক্ষিপ্ত হয়ে কেউ এখানে কেউ ওখানে কেউ ওখানে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের ইজতেমা আপনি দেখবেন এখনো, এটাও তো দাওয়াত ইসলামের ইজতেমা। যতগুলো দাওয়াত ইসলামের ইজতেমা আছে আলহামদুলিল্লাহ একটা সুচারুরূপে সুন্দর পরিপাটি গুছালো। কেউ ওখানে, কারণ মসজিদ ওদিকেও খালি আছে, কেউ ওখানে বসতে পারতো, কেউ ওখানে বসতে পারতো কিনা? হয় না এরকম? অনেক দেখেছেন, আমরা দেখেছি। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে আমির আহলে সুন্নাত আমাদেরকে সেই আদবগুলো শিখিয়েছেন যে আলহামদুলিল্লাহ সবাই জড়ো হয়ে একসাথে মাদানী হালকায় ইজতিমায়, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় গেল এরকম বসে একসাথে একত্রিত হয়ে গোল করে বসে ইজতিমা, বয়ান, দরস এগুলো শোনার ব্যবস্থা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইলমে দ্বীনের মজলিসের আদব। আমরা আমল করব ইনশাআল্লাহ। আরো বলা হচ্ছে এখন দ্বিতীয় বিষয়, যেখানে জায়গা পান সেখানেই বসে যান। এখন অনেক সময় সামনে জায়গা নাই, এখন আমি সবাইকে ঠেলাঠেলি করে যাব সামনে, না। আমরা অনেকে এগুলো করি। কখন করি? জুমার দিন। আল্লাহ তাআলার পানা, এটা কেমন কথা যে আমি পরে আসছি ভাই, যেখানে জায়গা পেয়েছি বসে যাই? না, আমি তো অনেক বড় কিছু, আমাকে সবার কাঁধের উপর পা দিয়ে দিয়ে টপকাই টপকাই আমাকে কোথায় যেতে হবে? সামনে যেতে হবে। আল্লাহ তাআলার পানা। বলা হচ্ছে যারা এই কাজটা করে, বুঝে আসছে জুমার দিন টপকাই টপকাই যায় মানুষের কাঁধের উপর, বলা হচ্ছে সে যেন জাহান্নামের দিকে ফুল তৈরি করলো। কিন্তু করতেছে মুসলমান, করতেছে মসজিদে আসছি আল্লাহ পাকের ইবাদত করব, নেকি করব, হচ্ছে না, জানেই না। আমাদের মধ্যে অনেকে না জানার কারণে আমরা করে ফেলি। তো আজকে থেকে নিয়ত করি এটা করবো না ইনশাআল্লাহ। যেখানে জায়গা পাবো সেখানে সুন্দরভাবে বসে যাব। এটা ইলমে দ্বীনের মজলিসের আদব। দেখেন আজকের ইজতেমায় কেমন গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো বলা হচ্ছে এই ধরনের দ্বীনি ইজতেমার প্রতি যেন আগ্রহ থাকে। আমরা অনেকেই ইজতেমার মধ্যে, হুজুর আজকে তো ব্যস্ত, আজকে আসতে পারবো না, কালকে আসতে পারবো না, হুজুর আজকে এই সপ্তাহে এসে গিয়েছে, আগামী সপ্তাহে আর আসবো না। একটু চিন্তা করে দেখো এটা কেমন গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই হাদিসে পাক থেকে শিখেছি। আর সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ার মাহফিলের পাশ দিয়ে অতিক্রমকারী 3 ব্যক্তি ছিল। তাদের মধ্যে 2 জন তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে বসে গেল, কিন্তু এক ব্যক্তি যে সম্ভবত মুনাফিক ছিল, সে নিরুপায়ও ছিল না, তার কোনো অক্ষমতাও ছিল না। এতদ সত্ত্বেও সে বারগাহে রিসালতে দয়ার মাহফিলে ইলমে দ্বীন শিখা ও শিখানোর বৈঠকে বসাটাকে সে উচিত মনে করলো না। তাই এরই পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে বিমুখ হলো, তাই আল্লাহ পাকও তার থেকে বিমুখ হয়ে গেলেন। সে বিমুখ হয়েছে, আল্লাহ পাকও তার থেকে কি হয়ে গেছে? বিমুখ হয়ে গেলেন। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত থেকে সে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী মেয়েরা, এই আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। কখনো কখনো মনে ধারণা আসে যে সাপ্তাহিক ইজতেমায় যাওয়া, 3 দিনের ইজতেমায় যাব, শবে বরাতের ইজতেমায় যাব, শবে মিরাজের ইজতেমা বা অন্যান্য ফজিলত মণ্ডিত এই রাতের ইজতেমায় যাওয়াটা, এটা তো কোনো ফরজ ও ওয়াজিব নয়। আমাদের অনেকের মনে, হুজুর এটা তো ফরজও না, ওয়াজিবও না, এটা তো মুস্তাহাব। আপনিও বলতেছেন মুস্তাহাব কাজ। হ্যাঁ মুস্তাহাব, এটা সওয়াবের কাজ, কিন্তু ফরজও না, ওয়াজিবও না। এটা মনের মধ্যে আমাদেরকে শয়তান কি দেয়?
কুমন্ত্রণা দে, না গেলে তো কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ তো হবে না। হ্যাঁ, না আসলে গুনাহ হবে না, কোনো অসুবিধা নাই, ফরজ ওয়াজিব তরক হবে না। এটা হলো বলা হচ্ছে, এটা হলো একটি শয়তানি আক্রমণ। আপনার আমার মনের মধ্যে শয়তান কি দেয় বলেন? কুমন্ত্রণা দেয়, শয়তানি আক্রমণ। এটা মনে রাখবেন, এখানে দুটি বিষয় আছে। একটা হলো কোন আমলের কঠোরতা, উদাহরণস্বরূপ গুনাহ ও হারাম হওয়া, এটাতে কঠোর। আরেকটা হলো ওই আমলের ফলাফল। এই দুটির মধ্যে কখনো কখনো পার্থক্য হয়ে থাকে। এখন দেখুন, দ্বীনি ইসলামা যেখানে আল্লাহ তার রাসূলের কথা হয়, এখানে আসলে না আসলে গুনাহ হবে না, ফরজ ও ওয়াজিব তরক হবে না। কিন্তু একটা বিষয় আপনি বুঝুন, যেখানে আল্লাহ তার রাসূলের কথা হয়, আল্লাহ তার রাসূলের কথা শোনা হয়, শোনানো হয়, ইলমে দ্বীন শিখা ও শিখানো হয়, চরিত্র ও আদর্শের সংশোধন করা হয়, কবর ও আখিরাতের কথা মনে করিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের ভালোবাসা ও আমার নবীর ইশকে রাসূলের আলোচনা হয়, এমন মাহফিলেও দ্বীনি ইসলামায় যাওয়াটা যদিও ফরজ ও ওয়াজিব নয়, যদি কেউ এমন দ্বীনি ইসলামায় অংশগ্রহণ না করে, যদিও বা তাকে গুনাহগার বলা যাবে না, কিন্তু এর পরিণামের দিকে একটু চিন্তা করুন। এটার কেমন ক্ষতি, এটার পরিণাম কি, এটা একটু চিন্তা করে দেখুন। এই হাদিসে মুবারকার মধ্যে আমরা শুনেছি, যে ব্যক্তি হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক মাহফিলে কোনো অক্ষমতা ছাড়া, কোনো কারণ ছাড়াই অংশগ্রহণ করেনি, সেটা থেকে বিমুখ হয়ে চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন সে বিমুখ হলো, সুতরাং আল্লাহ পাকও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এমন তো নয় যে আমি আমার আল্লাহ তাআলার দ্বীনের মেহফিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আল্লাহ তাআলা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমন তো নয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনি অনেককেই দেখবেন বুঝার জন্য আজকে আমাদেরকে কখনো এটা আমির আহলে সুন্নাত এই সাপ্তাহিক ইজতেমা এমনি এমনি দেয় নাই। আজকে এটার প্রতি আমাদেরকে মন লাগিয়ে দিয়েছে, এই দিকে আমাদেরকে দাবিত করে দিয়েছে। আজকে একটি সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার বরকতে আজকে যদি দেখি আমরা নারায়ণগঞ্জে দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ, এই একটা ইজতেমার বরকতে অনেক মানুষ দাড়িওয়ালা হয়েছে নারায়ণগঞ্জে, প্রমাণ আছে এরকম, আপনাদের কাছে আছে। অনেকে পাগড়িওয়ালা হয়েছে ইজতেমার বরকতে, আছে এরকম, আছে নাকি? এখানে হাত উঠাইতে বললে অনেকে হাত উঠাবে। এই ইজতিমার বরকতে আজকে নারায়ণগঞ্জে মাদ্রাসাও হয়ে গেছে, এটা এই ইজতিমার বরকতে। এই ইজতিমার বরকতে এখান থেকে মাদানী কাফেলাও সফর হয়। এই ইজতিমার বরকতে অনেক ইসলামী ভাই এমন আছে যারা আগে মা বাবাকে সম্মান দেখাতো না, আজকে মা বাবার কথা শুনে। এমনও অনেক আছে যারা সমাজের মধ্যে আজকে উচ্ছৃঙ্খল ছিল আগে, এখন সুন্দর আখলাকওয়ালা, তাদেরকে মানুষ এখন সম্মান করে, সালাম দেয়, ইজ্জত করে, তারা আজকে নেকির দাওয়াতের মধ্যে লেগে গিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ এটা হচ্ছে বরকত। আর আল্লাহ তাআলা না করুন এই ধরনের ইজতিমা থেকে যদি আমি মুখ ফিরিয়ে নিই, হ্যাঁ এমনও অনেক আছে যারা ব্যস্ততার কারণে আসতে পারে নাই, যারা সময়ের কারণে প্রতি সপ্তাহে আসতে পারে না, এমন অনেক গ্যাপ গিয়েছে যাদের 1 বছর 2 বছর, আজকে তাদের অবসর নাই, নেকির প্রতি আগের মতো জজবা নাই, বলতেছে। তো আজকেও একজনের সাথে দেখা হয়েছে আমার, অনেক পুরনো ইসলামী ভাই, নারায়ণগঞ্জের ইসলামী ভাই, বড় ব্যবসায়ী, এ বলতেছে হুজুর আগের মতো যখন আগে ছিলাম রেগুলার যাইতাম, তা আগের মতো এখন কন্টিনিউ নাই। এটার ফলাফল রেজাল্ট নিজে নিজে বুঝতেছে, অন্তরের মধ্যে এর প্রভাব পড়ে। তো প্রিয় ইসলামী ভাইরা, এটা আমাদের জন্য নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তো আজকে এখানে কি হয়? দ্বীনি আলোচনা। এখানে কি হয়? দুনিয়ার ব্যবসার কথা হয়, কিসের কথা হয়? ক্ষমতার কথা হয়, আল্লাহ তার রাসূলের ভালোবাসার কথা হয়, দ্বীনের কথা হয়, খৌফে হুদা আখিরাতের প্রস্তুতির কথাবার্তা হয়। তো আজ আমরা যারা এখানে এসেছি, আমি আপনাদের মতো অনুরোধ করব, ইনশাআল্লাহুল কারীম যদি কোনো আর্জেন্ট বড় ধরনের প্রবলেম হয়ে না যায়, কেউ মারা না যায়,
কেউ বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে ইনশাআল্লাহ ইস্তেমা মিস দিব। কে কে নিয়ত করে আছে? সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটার বরকত কেমন দেখুন না, এটা তো আপনাদের চোখের সামনেই বরকত। অনেক ইসলামী ভাই বলে হুজুর ইস্তেমায় আসলে মন ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, কেন ফ্রেশ হবে না? কারণ যেখানে আল্লাহ পাকে জিকির করলে তো মনে শান্তি লাগবেই। কারণ আল্লাহ তাআলা অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রেখেছে। দুনিয়ার অমুকের নারা, এর স্লোগান, ওর স্লোগানের মধ্যে রাখে নাই শান্তি। আল্লাহ তাআলা শান্তি তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রেখেছে। তো ইস্তেমার মধ্যে তো আল্লাহ তাআলার জিকির হয়, তো শান্তি কেন হবে না? তো প্লিজ আমি বেরা, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এটাই হলো দিন ইস্তেমা থেকে বিমুখ হওয়ার পরিণাম। যদি এই ধরনের দিন ইস্তেমা থেকে কেউ বিমুখ হয়ে যায়, এটার পরিণামের কথা এতক্ষণ আমি আপনাকে মুখে মুখে বললাম, উদাহরণ দিলাম বুঝার জন্য। হ্যাঁ, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এর মাধ্যমে জানা গেল যে আলিমে দিনের কিদমতে উপস্থিত ইলমে দিনের হালকা থেকে বিমুখ হয়, আল্লাহ পাকও তার থেকে বিমুখ হয়ে যান, অর্থাৎ তার উপর দয়া করেন না। তার উপর আল্লাহ পাক কি করেন না? দয়া করেন না। এই কারণে কখনোই দ্বীন-ই ইসলাম থেকে বিমুখ হবেন না। বিমুখ হওয়ার অর্থ হলো কোনো জিনিস থেকে অন্তরকে ফিরিয়ে নেওয়া। বিমুখ হওয়ার অর্থ কি? কোনো জিনিস থেকে অন্তরকে কি করে নেওয়া? ফিরিয়ে নেওয়া। কখনো কখনো এমন হয়ে যায় যে দ্বীন ইসলামা হচ্ছে, আল্লাহ তার রাসূলের আলোচনা হবে, ইলমে দ্বীন শিখানো হবে, তখন মানুষের অন্তর আগ্রহী হয় যে আমিও ইসলামায় অংশগ্রহণ করব, কিন্তু নিরুপায় হয়ে যায়। কোনো অপারগতা এসে যায়, যার কারণে মানুষ ইসলামায় অংশগ্রহণ করতে পারে না। এটা হলো ভিন্ন কথা, যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাচ্ছি। কিন্তু দ্বীন ইসলামা থেকে অন্তর ফিরিয়ে নেওয়া, অথচ অন্তর ফিরিয়ে নেওয়ার কোনো শরঈ অক্ষমতা নেই, এটা ভয়ানক বিষয়। যদিও সেটাকে গুনাহ ও হারাম বলা যাবে না, তবে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। হয়েছে কিনা বঞ্চিত? এরকম আমরা দেখেছি কিনা? হ্যাঁ, অনেকেই আছে এরকম, আমি আপনাকে দেখাইতে পারবো। তো প্লিজ আমি বেরা, তো আমরা নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিমুখ না করে। আমরা যেন অন্ততপক্ষে আমাদের অন্তর যেন কখনো ফিরে না যায়। আমাদের অন্তর যেন আল্লাহ তার রাসূলের ভালোবাসার দিকে মজবুত থাকে। আমাদের অন্তর যেন আল্লাহ তাআলার দ্বীনের প্রতি আমাদের ধাবিত থাকে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, পারা 16 সূরা তাহা আয়াত 124, কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, এবং যে আমার শরণ থেকে বিমুখ হয় তবে তার জন্য রয়েছে সংকুচিত জীবন। আল্লাহ তাআলা ফরমাচ্ছেন। এক অভিমত অনুসারে এই আয়াতে কারিমায় জিকির দ্বারা উদ্দেশ্য হলো আহ্বানকারী, অর্থাৎ নেকির দাওয়াত প্রদানকারী এবং আল্লাহ পাকের ইবাদতের দিকে আহ্বানকারী। তার মানে এটা হবে যে যিনি আহ্বানকারী, যিনি ডাকে, অর্থাৎ নেকির দাওয়াত প্রদানকারীর প্রতি বিমুখ হবে, নেকির দাওয়াত প্রদানকারী থেকে মুখ ফিরাবে, তার থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য সংকুচিত জীবন। বলা হচ্ছে যিনি আহ্বানকারী, নেকির দাওয়াত দেনেওয়ালা, দানকারী থেকে মুখ ফিরিয়ে নিবে, তা নিকট থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য জীবন হয়ে যাবে কি? সংকুচিত। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে এক অভিমত অনুসারে এখানে সংকুচিত জীবন দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার সংকুচিত জীবন, আর সেটা হলো বান্দা হিদায়াতের অনুসরণ না করা, মন্দ আমল হারাম কাজে সম্পৃক্ত থাকা, অল্পে তুষ্ট হওয়া থেকে বঞ্চিত হয়ে লোভ লালসার মধ্যে সে কি হয়ে যাবে? গ্রেপ্তার হয়ে যাবে। অধিক ধন সম্পদ থাকা সত্ত্বেও তার মধ্যে প্রশান্তি নসিব হবে না। এটার নাম হচ্ছে কি জীবন? সংকুচিত। তো প্লিজ আমি ভেরা, হ্যাঁ, এইগুলো শোনার পর তো আরো টেনশন লাগতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দ্বীনি পরিবেশ থেকে কি না করে, আমাদের অন্তর যেন ফিরে না যায়। আল্লাহ পাক না করুক আমরা ফিরিয়ে নিলাম, অন্তর যদি জীবন সংকুচিত হয়ে যায়, দুনিয়াতেও বরবাদি, আখিরাতেও বরবাদি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, আমাদের প্রতি বড়ই দয়া করেছেন।
এই দয়ার কথা কখনো ইসলামী ভাইরা সারাক্ষণ বলেও কিভাবে শুকরিয়া আদায় করব। এই দয়া করার কারণে আজকে জুমার রাতে আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদ, যদি আমাদেরকে সাপ্তাহিক ইজতেমা না দিত আমরা আজকে এখানে আসতাম? প্রতি সপ্তাহে আসার সুযোগ পেতাম। আল্লাহ তাআলা দয়া করেছে, এক আল্লাহর বলি দেখুন আমাদেরকে দ্বীনের সাথে, নেকির সাথে, সওয়াবের সাথে, আল্লাহ তার রাসূলের ভালোবাসার সাথে কিভাবে সম্পৃক্ত করে দিয়েছে। কিন্তু এরপরে অনেক সময় আমাদের অলসতা চলে আসে, গাফলতি চলে আসে। আমাদেরকে ডাকলে হুজুর আজকে টাইম নেই, হুজুর আজকে বিয়ের দাওয়াত, হুজুর আজকে তো আত্মীয়ের বাসায় বেড়াতে যাব, আজকে তো অমুক পার্টি। এই প্রিয় ভাই, যদি এইভাবে আমরা আমাদের জীবনকে আল্লাহ তাআলার বানা, আল্লাহ তাআলার দ্বীনের মেহফিল থেকে আমরা ফিরিয়ে নিই, তাহলে কি হবে? আমাদের সামান্য দুনিয়ার অল্প আনন্দের জন্য, সামান্য একদিনের দাওয়াতের জন্য আমি কেন আল্লাহ তাআলার দ্বীনের কাছ থেকে মেহরুম হব, জুমার রাতের ইবাদত থেকে বঞ্চিত হব? তাই আমি আপনাদের প্রত্যেকের খিদমত অনুরোধ করব, আসুন না আমরা প্রত্যেকে নিয়ত করি, আমাদের যত জুমার রাত আছে ইনশাআল্লাহ কোনো জুমার রাত আমরা এদিক সেদিক নয়, আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার দ্বীনের মেহফিলে কাটাবো ইনশাআল্লাহ। শুধু নিজে কাটাবো না, অপরকে দাওয়াত দিব, বাকিদেরকে দাওয়াত। ইনশাআল্লাহ আপনার আমার জিন্দেগি সুকুন চলবে, প্রশান্তিওয়ালা চলবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। ইসলামী ভাইরা, হ্যাঁ বলা হচ্ছে দ্বীনি ইজতেমায় আসতে থাকুন, লাভ কি হবে? এই নেক কাজের বরকতে আল্লাহ তার রাসূলের ভালোবাসা নসিব হবে, নেকির প্রতি আগ্রহ সৃষ্টি হবে, গুনাহের প্রতি ঘৃণা জাগ্রত হবে, একে অপরের অবস্থা সম্পর্কে জানা যায়, পরস্পরের সাথে কথা বলার সুযোগ হয় কিনা? আজকে মিলন মেলা হয় না, সারা পুরা সপ্তাহ কাউকে না দেখলেও এখানে আসলে কি দেখা যায়? অমুক ভাই আসছে, অমুক ভাই আসছে। আল্লাহু আকবার! এটা কেমন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। আরো বলা হচ্ছে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়, বলা হচ্ছে যেটার ফলে অভিযোগ, খারাপ ধারণা এগুলো দূর হয়ে যায়, ইলমে দ্বীনও শিখা যায়, আখিরাতের চিন্তাও নসিব হয়, তওবা করার তৌফিকও হয়। মোট কথা দ্বীনি ইজতেমার পরিবেশে সম্পৃক্ত থাকা, নেকির উপর স্থায়িত্ব পাওয়ার এবং দ্বীনি কাজের দরদ লাভের একটা অন্যতম মাধ্যম হচ্ছে দ্বীনি ইজতেমা। কেমন বরকত এতে! আসুন না আপনাকে এমন একটা ইজতেমার কথা বলবো। হাই, এই ইজতেমা কেমন ইজতেমা ছিল, কোন ইজতেমা সেটা শুনুন। কিতাবের মধ্যে আসছে ওয়াজ ও নসিহত করা শরীয়তের চাহিদা। কুরআনুল কারীমের যেই মৌলিক বিষয়াবলী তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নসিহত। আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়াই কিরাম রহিমাহুমুল্লাহুস সালাম এই তাজকির অর্থাৎ ওয়াজ নসিহত এর জন্য যেই ধরন অবলম্বন করেছেন সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ও খুব বেশি হৃদয়ে প্রভাব বিস্তারকারী এবং সমাজ পরিবর্তনকারী ধরন হলো দ্বীনি ইসলাম। যে অবলম্বনগুলো ইনারা করেছেন এর মধ্যে একটা বেশি প্রভাব বিস্তার করে, হৃদয় গ্রাহী হয়, সেটা হচ্ছে দ্বীনি ইসলাম। এটা কেমন? আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের ব্যাপারে রিওয়ায়াত রয়েছে যে এই উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ ইজতেমার আয়োজন করতেন, মেহফিলের আয়োজন করতেন, লোকদেরকে জমা করতেন, সমবেত করতেন, তাদেরকে ওয়াজ ও নসিহত করতেন এবং সম্মিলিতভাবে নেকির দাওয়াত দিতেন। হযরতে মূসা আলাইহিস সালাম বিভিন্ন সময় বনি ইসরাইলকে সমবেত করে খুতবা দিয়েছেন। কে? আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে কি করে জমা করে একত্রিত করে কি করেছেন? খুতবা দিয়েছেন, অর্থাৎ বয়ান করেছেন। খুতবা দেওয়া মানে কি করা? বয়ান করা। সেই বয়ান সমূহের বিষয়াবলী রিওয়ায়াতের মধ্যে বিদ্যমান আছে। কি কি বিষয়ে বয়ান করেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নবী জাকারিয়া আলাইহিস সালাম, ইনিও লোকদেরকে সমবেত করে ওয়াজ নসিহত করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত রয়েছে, তিনিও ইজতেমার আয়োজন করতেন।
হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এতটুকু পর্যন্ত বর্ণনায় আছে যে তিনি ইস্তেমার আয়োজন করতেন এবং আল্লাহ পাকের বইয়ে এত পরিমাণ কান্না করতেন যে পুরো ইস্তেমায় আবেগময় পরিবেশ সৃষ্টি হয়ে যেত। আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম ইস্তেমার মধ্যে এমন বলা হচ্ছে এত পরিমাণ কান্না করত যে ইস্তেমার মধ্যে আবেগ এর পরিবেশ সৃষ্টি হয়ে যেত। তার ইস্তেমায় আল্লাহ পাকের বইয়ে অধিক কারণে অনেক লোকের রূহ বের হয়ে যেত। হ্যাঁ, ওনার ইস্তেমার মধ্যে এমন হতো যে আল্লাহ পাকের ভয় এত বেশি মানুষ ফিল করত, অনুভব করত, যার কারণে অনেকে রূহ বের হয়ে যেত, দুনিয়া থেকে চলে যেত আল্লাহ তাআলার ভয়ে। এটা কেমন ইস্তেমা, কেমন শানদার ইস্তেমা! হাই, আজকে দেখুন না আমাদের সমাজের মধ্যে হাসি তামাশার পাত্র বানানো হয়েছে। এই দিনই পরিবেশ, দিনই মেহফিল আল্লাহ তাআলার পানা, আজকে সেগুলো দুনিয়া, আল্লাহ তাআলার পানা, অমুক রাজনীতি, অমুকের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, এগুলোর আড্ডা কানা হয়ে গেছে। অথচ এটা তো সেই ইস্তেমা যেটা আল্লাহ তাআলার নবী দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। আর এত বেশি কান্না করতেন, বাবা বেগ থাকতো, মানুষ আসতো, আল্লাহ তাআলাকে এত বেশি ভয় পেত যে তাদের অন্তর থেকে রূহ বের হয়ে যেত, শরীর থেকে। কেমন আলিশান ইসলাম আছে! ইসলামী ভাইরা, আজ মুসলমানদের কি দুরবস্থা, আমাদের সমাজের কি করুণ হালত। আজকে মেহফিলটা হয় আল্লাহ তাআলার বানা, আড্ডা, হাসি তামাশা, কৌতুক, আল্লাহ তাআলার পানা, মনে কর ফান করা, এগুলো হয়ে গেছে আল্লাহ তাআলার। অমুক এটার বিরুদ্ধে, ওইটার বিরুদ্ধে চলতেছে। আলহামদুলিল্লাহ, এই জামানার এক মহান বলি কামিল, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, আজকে দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে এমন ইস্তেমা দিয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে কারো বিরুদ্ধে বলা হয়, যেখানে কাউকে গালি দেওয়া হয় না, যেখানে কারো গীবত করা হয় না, আর যেখানে শুধু আল্লাহ ও তার রাসূলের জিকির করা হয়। হাই, তো প্লিজ ইসলামী ভাইরা, যখন এটা বুঝে আসে না, এতদিন তো আমরা ইস্তেমা কি জিনিস এটা বুঝি নাই, এমনি আসছি ইস্তেমায়, এখন না বুঝে আসতেছে, হাই এটা এমন বরকতময়, এটা আমাদের আগে আল্লাহর নবীরা করতেন। ইস্তেমা গ্যাদারিং করতেন, জমা করতেন, মানুষদেরকে বয়ান করতেন, নসিহত পেশ করতেন, তাদেরকে শোনাতেন। কিন্তু আজকে আমরা সেটা রূপ পাল্টাই ফেলছি। আজকে আমরা সেগুলো টাকা কামানোর মাধ্যম হয়ে গেছে, মাল কামানোর মাধ্যম হয়ে গেছে, দুনিয়া ফেমাস হওয়ার মাধ্যম হয়ে গেছে। ভাই, ইস্তেমা ফেমাস হওয়ার জন্য? এটা তো আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য। এখানে কি নারা লাগানোর জন্য, মারহাবা স্লোগান, এটার জন্য? এটা তো আল্লাহ পাকের জিকির করার জন্য, এটার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য, বান্দা আল্লাহ তাআলার দরবারে তওবা করবে এর মাধ্যমে। কিন্তু ইসলামী ভাইরা, আমি আপনাকে এগুলো বলার পিছনে রিজন আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। আপনার যদি এরপরও আকল না থাকে আমার, তাহলে আমার বুঝে আসবে না। আর যদি সামান্য আকলও আপনার কাছে থাকে, তাহলে আপনি পার্থক্য বুঝে যাবেন, পার্থক্য বুঝে যাবেন। ইসলামী ভাইরা, এদিক সেদিক না যায়, দিক সেদিক না ঘুরি, নিজের আমলকে বরবাদ না করি, নিজের আকাইদকে দুর্বল করে না দিই, নিজেকে আল্লাহ তাআলার পানা এই শয়তানি চক্করের মধ্যে না ফেলি। আমির আহলে সুন্নাত যেটা দিয়েছেন না, নিয়ে নি। ইসলামী ভাইরা, এটা বুঝুন, এটা শরীয়তে কিভাবে আছে, আল্লাহর নবীরা কিভাবে করেছেন, আল্লাহ ওয়ালারা কিভাবে করেছেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত সেটা কিভাবে অনুসরণ করেছেন আমরা দেখছি, আমরা বুঝছি, তো কেন নিব না? কিন্তু এরপরও আমাদের অলসতা যাচ্ছে না, আমাদের গাফিলতি যাচ্ছে, আমাদেরকে শয়তান পাকড়াও করে রাখে, বুঝে আসে না আমাদের কাছে। তো আমি আপনার কাছে অনুরোধ করবো, হাত জোর করে, ইসলামী ভাইরা, আমার নারায়ণগঞ্জের ইসলামী ভাইরা, আমরা আমাদের এই ইস্তেমাকে মজবুত করি। আর এই ইস্তেমায় এসে ইনশাআল্লাহ আমার নবীর উম্মত ইশকে রাসূল হাসিল করবে, দাড়িওয়ালা হবে। একজনও যদি দাড়িওয়ালা হবে, কেমন হবে না? মূল কাজ তো এটা না। একজনও যদি মাদানী কাফেলায় চলে যায়, এটা কেমন সওয়াবের কাজ হবে? তো আমরা কেন করব না? তো আসুন ইনশাআল্লাহুল করিম, আমরা আল্লাহ তাআলা যদি চাই, আমরা ইনশাআল্লাহ করতে থাকবো ইনশাআল্লাহ। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম,
আপন আপন সম্প্রদায়কে সম্মিলিতভাবে একত্রিত করে জমা করতেন, তাদেরকে নেকির দাওয়াত দিতেন, তাদেরকে ওয়াজ ও নসিহত করতেন। সেই সকল বয়ানের বিষয়বস্তু কুরআনুল করিমের মধ্যে উল্লেখ রয়েছে। মোট কথা, মানব ইতিহাস দ্বীনি ইসলামায় সমৃদ্ধ। সম্ভবত এমন কোনো যুগ অতিবাহিত হয়নি যেই যুগের মধ্যে ইসলামা হয়নি। আমাদের মন আরো বেশি খুশি হওয়ার জন্য নিজের গুরুত্ব এবং মর্যাদার ভিত্তিতে মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ইজতেমা, যেটা ছিল বিদায় হজের মাধ্যমে হয়েছে। কিসের মাধ্যমে? বিদায় হজের মাধ্যমে। এতে বক্তা কে ছিলেন? খতিব কে ছিলেন? হাই হাই, সেখানে তো ইমামুল আম্বিয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন সেই বিদায় হজের খতিব। আর সেই বক্তৃতার শ্রোতা কারা ছিলেন? হাই, কেমন বক্তা, কেমন শ্রোতা, কেমন দামি শ্রোতা ছিল! বলা হচ্ছে শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। আর রেওয়ায়াত অনুসারে সেই ইজতিমার মধ্যে, রেওয়ায়াতে আসছে সেই ইজতিমার মধ্যে হযরতে সাইয়্যিদুনা মূসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। এটা হলো মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ইজতিমা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায়ী খুতবা দিয়েছেন। এটা হলো সেই শ্রেষ্ঠ খুতবা, যেই খুতবা মানব ইতিহাসে না এর পূর্বে কখনো দেওয়া হয়েছে, না এর পরে আর কখনো দেওয়া হবে। এইরকম আর মোট কথা হলো দ্বীনি ইজতিমার আয়োজন করা, ওই ধরনের ওয়াজ ও নসিহত করা, লোকদের দ্বীনি কথা বলা, আখিরাতের চিন্তা, আল্লাহ তাআলার ভয়, কবর ও হাসর এবং অন্যান্য সংশোধনমূলক বিষয়াবলীর উপর বয়ান করা, মিলেমিশে ইজতিমার আয়োজন করে আল্লাহ তাআলার জিকির করা, দোয়া করা, প্রত্যেক যুগে ঈমানদারদের আমল ছিল এটা। আর এটা হলো সর্বোত্তম ইবাদত। হাদিসে পাকে অনেক ফজিলত বর্ণিত রয়েছে, শুনবেন? শুনবেন? হ্যাঁ, আজকে শুধু ইজতিমার বরকত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কিছু লোক এমন হবে যারা না নবী হবে, অর্থাৎ তারা নবী হবে না, শহীদও হবে না, কিন্তু তাদের চেহারার নূর প্রত্যক্ষকারীদের দৃষ্টি অবাক করবে। অর্থাৎ তাদের চেহারার নূর দেখে যারা দেখবে তারা অবাক হয়ে যাবে। এরা নবীও নয়, শহীদও নয়। আম্বিয়ায়ে কিরাম ও শহীদগণ তাদের মর্যাদা এবং আল্লাহ পাকের নৈকট্য দেখে তারা আনন্দিত হবে। আম্বিয়ারা আলাইহিমুস সালাম এবং শহীদগণ রহিমাহুমুল্লাহ সালাম, এদের এই মর্যাদা এবং আল্লাহ তাআলার নৈকট্য দেখে তারা কি হবেন? আনন্দ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এরা কেমন, এদের কেমন নুরানি চেহারা, এরা কেমন তাদের মর্যাদা। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, তখন বলা হচ্ছে এই কথা আমার নবী বলতেছেন না, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এরা কারা? যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু তাদের চেহারা এমন কি হবে? নূর হবে। এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা বিভিন্ন গোত্রের এবং বস্তির লোক হবে। তারা বিভিন্ন কওমের, বিভিন্ন জাতির, বিভিন্ন এলাকা, গোত্রের লোক হবে তারা। এরা কারা? তারা বিভিন্ন গোত্রের এবং বস্তির লোক হবে, যারা দুনিয়াতে আল্লাহ পাকের স্মরণের জন্য সমবেত হতো। কার স্মরণে? কার স্মরণে? তারা আল্লাহ তাআলার স্মরণে কি হতো? সমবেত হতো, একত্রিত হতো, জমা হতো, এবং পবিত্র কথাসমূহ, কি কথা? পবিত্র কথাসমূহ এইভাবে চয়ন করত। কিভাবে? কিভাবে? যেভাবে খেজুর বক্ষণকারী সর্বোত্তম খেজুর নির্বাচন করে নিত। আমি আপনাকে বুঝানোর জন্য বলতেছি।
এখন আপনার কাছে 1 প্লেট খেজুর রাখছে, আপনি বাছাই করে নিবেন না কোনটা সবচাইতে ভালো? খাওয়ার জন্য কোনটা নেন? সবচাইতে ভালোটা নেন, যেটা সবচাইতে বেশি কি বলা হচ্ছে। তারা কি করে? এখন এটা উদাহরণ দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তারা সমবেত হতো এবং আল্লাহ পাকের স্মরণে তারা সমবেত হতো, এবং যে পবিত্র কথাগুলো কি হতো, এই সমূহ কথা থেকে তারা এরকম দামি দামি কথা কি করত? বাছাই করে দিত। আল্লাহ আকবার। তাদের কেমন মর্যাদা! তাদের কাল কিয়ামতের দিন তাদের চেহারা নুরানি হবে, তাদের এমন মর্যাদা হবে, তারা শহীদও নয়, কিও নয়, নবীও নয়, কিন্তু তারা এরকম আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের জিকিরে তারা একত্রিত হতো, সমবেত হতো। ইসলামী ভাইরা কেমন বড় সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। ওই সময় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে বয়ান করছিলেন। আমার নবীর এই সাহাবী বয়ান ফরমাচ্ছেন সাহাবায়ে কিরামদেরকে, আর ওই পথে কে যাচ্ছেন? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা দেখে খুশি হয়ে আমার নবী ইরশাদ ফরমালেন, যখন তোমাদের কোন দল বসে তখন তাদের সাথে তত সংখ্যক ফেরেশতাও বসে যায়। এটা দেখে আমার নবী খুশি হয়ে বলতেছেন, তোমাদের মধ্যে যতজন বসে ততজন কিও বসে যায়, ফেরেশতাও বসে যায়। যদি তোমাদের দল সুবহানাল্লাহ বলে তখন ফেরেশতারাও সুবহানাল্লাহ বলে, যদি তোমাদের দল আলহামদুলিল্লাহ বলে তখন ফেরেশতারাও আলহামদুলিল্লাহ বলে, আর যদি তোমাদের দল তোমরা আল্লাহু আকবার বলো তখন ফেরেশতারাও আল্লাহু আকবার বলে। এরপর ওই ফেরেশতা, যে ফেরেশতা বলা হচ্ছে ওই ফেরেশতা তার প্রতিপালকের দরবারে হাজির হয়। এই ফেরেশতা এরপরে কার দরবারে চলে যায়? আল্লাহ তাআলার দরবারে হাজির হয়। অথচ আল্লাহ পাক তাদের চেয়ে তো বেশি জানেন। আমার আল্লাহ পাক জানে না তার বান্দারা কি করতেছে? ওই ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলে, কি বলে? ফেরেশতারা আরজ করেন, কেমন কেমন মহব্বতের কথা। আমাদের পক্ষে বলে ফেরেশতারা, হে আমাদের রব, হে আমাদের রব আল্লাহ তাআলা, তোমার বান্দারা তোমার পবিত্রতা বর্ণনা করেছে। তোমার বান্দারা কি করতেছে? কারা বলে? ফেরেশতারা যারা বসে দিনী মেহফিলে, এরা গিয়ে আল্লাহ তাআলার দরবারে বলে, হে ফেরেশতারা, ফেরেশতারা কিভাবে বলে? হে আমাদের রব, তোমার বান্দা তোমার পবিত্রতা বর্ণনা করেছে, তখন আমরাও তোমার পবিত্রতা বর্ণনা করেছিলাম। তারা যেমন করতেছে আমরাও করেছি। ফেরেশতারা গিয়ে আমার রবের দরবারে বলে, আমার রব কি জানে না? জানে। আরো বলতেছেন, তারা তোমার বড়ত্ব বর্ণনা করছে, তখন আমরাও তোমার বড়ত্ব বর্ণনা করেছি। তারা তোমার প্রশংসা করেছে, তখন আমরাও তোমার প্রশংসা করেছি। তখন আমার আল্লাহ পাক কি বলে জানে? এতে আল্লাহ পাক ইরশাদ করেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ। সুতরাং দাওয়াত ইসলামের সুন্নত বরা ইজতিমাতেও জিকিরের হালকা রয়েছে। এই আশিকানে রাসূল দ্বীন ইসলামা, আমরা এতক্ষণ পর্যন্ত বরকত শুনছিলাম, দ্বীন ইসলামার কেমন ফজিলত শুনছিলাম, আল্লাহ পাক কেমন দয়া করেন, আল্লাহ পাক কেমন দয়ালু। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে আল্লাহ পাকের ইবাদত করার, নেকির কাজ করার, ইনশাআল্লাহ সুন্নতের খিদমত করার তৌফিক নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।